নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত জানাই আপনাদের আমার এই চ্যানেলে। তা বহুদিন ধরেই একটা রিকোয়েস্ট অনেকের কাছ থেকে আসছিল যে বুক লিস্ট নিয়ে, মানে কি কি বই পড়া যেতে পারে টেটের এক্সামের জন্যে। আজকের ভিডিওটা সেই সংক্রান্ত, সম্পূর্ণ একটা ডেডিকেটেড ভিডিও আজকে তৈরি করতে চলেছি এই বইয়ের ওপর। আর এর মধ্যে আরও একটা খবর দিই, গতকালের ভিডিওতে আপনারা জেনেছেন যে তামিলনাড়ু সরকার অলরেডি কর্মরত শিক্ষকদের জন্য কিন্তু টেটের বিজ্ঞপ্তি জারি করেছে। এবং আরও একটা খবর আসছে যে হরিয়ানা সরকারের যে শিক্ষা দপ্তর তারাও কিন্তু একটি নির্দেশিকা জারি করেছেন যে আগামী মার্চের মধ্যে 2027 সালের যে সকল শিক্ষক টেট উত্তীর্ণ হননি, অর্থাৎ তারাও কিন্তু সেই সুপ্রিম কোর্টের অর্ডারটাকেই মান্যতা দিতে চলেছে, তাদেরকে অবিলম্বে টেট উত্তীর্ণ হয়ে যেতে হবে। এগুলোই যে আলটিমেট বই, এগুলোই আপনাদেরকে বেছে নিতে হবে এরকম একদমই ভাববেন না। এটা জাস্ট আমি আমার মতামত শেয়ার করছি আপনাদের সাথে, বাকিটা সিদ্ধান্ত নেবেন আপনারা। আর শুধু বইগুলো নিলেই কিন্তু হবে না, সেই বইগুলো নিয়ে কোন অ্যাপ্রোচে আমরা পড়াটা করব, কারণ আমাদের কিন্তু অলরেডি একটা কর্মজীবন রয়েছে। আমরা স্কুলে যাচ্ছি, বাচ্চাদের পড়াচ্ছি, তারপরে এসে বিভিন্ন পারিবারিক কাজ সামলে কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। সুতরাং সেই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এই পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তাই একটা স্মার্ট অ্যাপ্রোচ নিতে হবে। প্রথমে এই যে বইগুলো, সেটাকে দুটো অ্যাপ্রোচে করা যেতে পারে, দুটো ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে। আমি এই কারণে বলছি, এখানে অল ইন ওয়ান, এখানে দেখতে পাচ্ছেন অল ইন ওয়ান, অর্থাৎ অনেক কটা সাবজেক্ট, অর্থাৎ যে 5টা সাবজেক্ট আমাদের সিলেবাসে রয়েছে সেই 5টা সাবজেক্ট একত্রে একটি বই রয়েছে। অল ইন ওয়ান যে বইটা রয়েছে সেই বইগুলোতে কিন্তু সাবজেক্টের যে বিষয়বস্তু, বেসিক যে নলেজ, যে কনসেপ্ট তৈরি করার যদি আপনার চিন্তাভাবনা থেকে থাকে, সেক্ষেত্রে অতটা কিন্তু লাভজনক নাও হতে পারে, তবে কভার আপনার সবটাই হবে। বিগত বছরের প্রশ্ন থাকবে, বিভিন্ন প্র্যাকটিস সেট থাকবে এবং সেই সম্বন্ধে বিভিন্ন টপিক ওয়াইজ যে বিষয়গুলো সেগুলো টাচ করা থাকবে। যেমন প্রথমে যে বইটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেট চ্যালেঞ্জার বলে একটি বই আছে, ছায়া প্রকাশনীর। ছায়া প্রকাশনীর যথেষ্ট নামদাম রয়েছে, আপনারা প্রত্যেকে স্ক্রিনেও কিন্তু সেই বইটির ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছেন। এবং আরও একটা বিষয় বলে দিই, যে বইগুলো আমি এখন আলোচনা করব প্রত্যেকটার অ্যামাজনে যে লিঙ্ক রয়েছে তার কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ছায়া প্রকাশনীর টেট চ্যালেঞ্জার, এটা সমস্ত সাবজেক্ট, 5টা সাবজেক্ট একসাথে করেছে এই বইটা। আরেকটা যেটা বই, রীতা পাবলিশার্সের কমপ্লিট টেট গাইড বলে একটা বই রয়েছে, সেই বইটাও বেশ মোটাসোটা বই, 5টা সাবজেক্টই রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু সেখানে রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন। আরেকটা আরিহান্ট পাবলিশার্স, আমি সিটেটের কথা কিন্তু বারবার বলছিলাম, সিটেট, কারণ সিটেট আমাদের এই কারণে গাইড, সিটেটের যে সিলেবাস আর আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের সিলেবাস কিন্তু একই। মানে টেট যে যদিও এনসিটি নির্ধারিত সিলেবাস ফলো করে, তাহলে সেই সিলেবাসটাই সিটেটটায় আমরা বছরে 2বার কিন্তু সুযোগ পাচ্ছি, তাহলে সিটেটের জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর সিটেটে আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে ইংলিশ ভার্সনে সমস্ত প্রশ্ন হয়, তাই আমরা যদি এই অ্যাপ্রোচ নিয়ে প্রথম থেকেই তৈরি হই, যে বইগুলো নেব সেগুলো ইংলিশ ভার্সনে যদি হয়, তাহলে কিন্তু আমাদের দুটোই কভার হয়ে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গল টেট প্লাস সিটেট। তাই আরিহান পাবলিশার্সের এই বইটা সিটেটকে স্পেশালি পেপার 1-এর ওপর, মানে প্রাইমারি টিচারদের জন্য যে পেপার 1 হয় সেই সিটেটের সেই অংশের জন্য এই বইটা, এবং সেটা ইংলিশ ভার্সনে, সেটা নিলে কিন্তু অনেকটাই উপকার হবে যেহেতু পুরো মিডিয়ামটা ইংলিশে রয়েছে। তারপরে সিটেটের একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের একটা বই রয়েছে, সেটা দিশা পাবলিশার্সের। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত প্রশ্ন এসেছে সিটেটের টপিক ওয়াইজ 5টা সাবজেক্টের, ওখানে যদিও হিন্দি রয়েছে, হিন্দিটাকে নয় আমরা ইগনোর করছি, বাকি যে 4টে সাবজেক্ট রয়েছে সেই 4টে সাবজেক্টে সেখানে কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। তাহলে এটা গেল কিন্তু সমস্ত সাবজেক্ট একসাথে যে বইগুলো, এগুলোর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দাম রয়েছে, ধরুন 500-600 এরকম, মোটামুটি 300-400-500-600-র মধ্যে দাম রয়েছে। আর এগুলোর প্রত্যেকটাই অ্যামাজনে অ্যাভেলেবেল, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এটা এখন আপনার বিষয়, আপনি পুরো সমস্ত বিষয়টা একসাথে পড়বেন নাকি একটু অন্যভাবে একটু ডিপে গিয়ে পড়বেন। যদিও আজকের ভিডিওটা শুধু যে কর্মরতদের জন্য হচ্ছে তা কিন্তু নয়, এটা আগামী দিনে যারা শিক্ষকতার প্রফেশনে আসতে চাইছে সেই সমস্ত অজস্র ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে, কারণ এখানে যে বইগুলো দেওয়া হয়েছে
অত্যন্ত ভালো এবং কি বলবো, মানে তারা যে সমস্ত পাবলিশার্স রাইটার্স তারা প্রত্যেকে ওয়েল নোন, প্রত্যেকেই জানে তাদের সম্বন্ধে, এতটাই তারা রিনাউন্ড তাদের নিজ নিজ সেক্টরে। তো যাই হোক, এবার আমি আসি সাবজেক্ট ওয়াইজ যদি আমরা কিছু বই চয়েস করি, সেক্ষেত্রে কী কী বই নেওয়া যেতে পারে। ধরুন সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ওপর হিমাংশী সিংয়ের একটা সিটেটের ওপর বই আছে, সেটা এমসিকিউ বেস্ট বইটা, এবং টপিক ওয়াইজ প্রচুর এমসিকিউ সেখানে রয়েছে শুধু চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির ওপর, সেটা আপনারা নিতে পারেন। আরিহান্ট পাবলিশার্সেরও শুধুমাত্র সিডিপির ওপর বই রয়েছে। আরিহান্ট একটি রিনাউন্ড পাবলিশার্স, আপনারা প্রত্যেকে জানেন, শুনে থাকবেন। তাহলে এই দুটো বইকে কিন্তু মানে সোর্সের দিক থেকে এবং উত্তরের দিক থেকে যথেষ্ট বিশ্বাস করা যেতে পারে, অথেন্টিক সোর্স এগুলো। এবার আসি ম্যাথ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাথ। আর.এস. আগরওয়ালের যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের বইটা, ম্যাথের বইটা, সেটা বাইবেল বুক বলা হয়। সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আর.এস. আগরওয়ালের বই খুবই হেল্পফুল। এই বইটা যদি আমরা সবটা ভালোভাবে করতে পারি, তাহলে এমন কোনো এক্সাম নেই যে ক্র্যাক করা যাবে না। যদিও সিটেট বা ডাব্লিউবিটেটে অতটাও হায়ার লেভেলের ম্যাথ এখনো পর্যন্ত আসেনি। এখানে যে লেভেলের ম্যাথ আছে সেগুলো যদি করা যায়, সব কিছুই কিন্তু ইজি হয়ে যাবে। তাই প্রথম চয়েস হিসেবে রাখা যেতেই পারে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, আর.এস. আগরওয়াল। তারপরে আরিহান্ট পাবলিশার্সের ম্যাথ আর পেডাগজিটাকে একসাথে একটা বই করেছে ম্যাথের ওপর, সেটা হচ্ছে আরিহান্ট পাবলিশার্সের। তাহলে এই দুটো বইকে আপনারা নিতে পারেন। এবার আসে ইংলিশের, এটাও খুব গুরুত্বপূর্ণ এবং স্কোরিং সাবজেক্ট আমাদের টেটে। এটাও আরিহান্ট পাবলিশার্সের বই রয়েছে, ভালো বই। ইংলিশ এবং পেডাগজিকে একসাথে করা হয়েছে আরিহান্টের এই বইটা। অবশ্যই সিটেট, কিন্তু সিটেটকে মাথায় রেখে করা কিন্তু বইগুলো আরিহান্টের। আর রেন মার্টিনের, এটাও সেই বাইবেল বুক গ্রামারের। পিকে দে সরকারের বইও আছে, সেটাও আপনারা নিতে পারেন। ইংলিশের বেস কনসেপ্ট তৈরি করার ক্ষেত্রে এই বইগুলো যথেষ্ট, এবং যে আদার্স যে সাবজেক্টগুলো বললাম সেগুলো। এরপর আসি বেঙ্গলি, বাংলায় তো বামনদেব চক্রবর্তীর যে ব্যাকরণ বই আছে, এর ঊর্ধ্বে কিছু নেই, এটা আমরা প্রত্যেকে জানি। এটা নিলে পরে বাংলার নিয়ে আর কোনো বিষয় নিয়ে ভাবতে হবে না। বাংলা ব্যাকরণ, বাংলার যাবতীয় বিষয়টা কিন্তু এই একটি বই কভার করবে, বামনদেব চক্রবর্তীর ব্যাকরণ। এবার আসি ইভিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ। ইভিএসে কিছু বিষয় আছে, যেমন প্রথমে বলি আরিহান্টের সিটেট আর পেডাগজির একটা বই আছে, এটা নিতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় ইভিএসে, সেটা হচ্ছে এনসিইআরটির ক্লাস 3, 4, 5-এর যে টেক্সট বুকটা রয়েছে, টেক্সট বুক এনসিইআরটির, সেই টেক্সট বুকেরও কিন্তু অ্যামাজনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাও আপনারা নিতে পারেন। আর কিছু ক্ষেত্রে কিছু বিষয় বলবো, যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, অনেকে ভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স স্টেটে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু 2022 সালে টেটে এমন কিছু প্রশ্ন দেখেছি যা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেস করে এসেছে। যেমন ধরুন, দুটো প্রশ্ন 2022 সালের টেট থেকে আমি বলছি, যে কারণে কুনো জাতীয় উদ্যান সম্প্রতি বিখ্যাত হয়েছে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে। তারপর আরেকটা প্রশ্ন, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধনী নিয়ম 2021 অনুসারে 2023 সালের 1 জানুয়ারি থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগের সর্বনিম্ন থিকনেস কত করতে হবে। একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে 2022 সালে দেওয়া হয়েছে। তারপরে আসি সব শেষে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু আলোচনা কিন্তু আমাদের করতে হবে, তার জন্য প্রচুর বই রয়েছে। এই মোটামুটি কিন্তু আমাদের অ্যাপ্রোচ। তাহলে আমি যদি আমার একটা মতামত ব্যক্ত করি যে কিভাবে আমি নিজের চিন্তাভাবনাটাকে সাজিয়েছি এই টেটের প্রিপারেশনের জন্য, সেটা হচ্ছে অল ইন ওয়ান, অর্থাৎ সিঙ্গেল বুক। যে সমস্ত 5টা সাবজেক্ট নিয়ে যে একটি মাত্র বই রয়েছে, সেই বইটা যদি আমরা শুরুতে সিলেবাস ওয়াইজ কমপ্লিট করি, তারপর সাবজেক্ট ওয়াইজ বইগুলো যদি একটা একটা করে কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু বেসিক কনসেপ্টটাও ক্লিয়ার হবে, এবং বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো যখন সলভ করব, তখন কিন্তু কোনো প্রশ্নই আমাদের অধরা থাকবে না, এবং সহজেই কিন্তু এই এক্সামটা আমরা ক্র্যাক করতে পারবো, এবং যারা নতুনভাবে এই এক্সাম দেবে তারাও কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। তাহলে প্রথমত কাজটা আপনাদের বইগুলো কেনা, এবং আপনাদের অবশ্যই নিজেদের পছন্দ মতো, আমি যেগুলো বলছি এগুলোই যে কিনতে হবে এর কোনো মানেই নেই। আপনারা নিজেদের পছন্দ মতো বইগুলো নিয়ে, ঠিক যেভাবে সিলেবাস রয়েছে, সিলেবাসের ভিডিও কিন্তু এই চ্যানেলে রয়েছে, আপনারা সেটাকে ফলো করতে পারেন, এবং
আগামী দিনে যে টপিকগুলো নিয়ে আসবে সেগুলোও কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখার বিষয়। আর এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। পরবর্তী টপিকগুলো নিয়ে এবার আসবো সাবজেক্ট ওয়াইজ, একটার পর একটা টপিক এবং বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে সেই আলোচনা থাকবে। তাহলে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।